এম লক্ষ্মীকান্তের সেই মোটা বইটা দেখে কি আপনারা মনে হয় এই 2700 পাতা আমি মনে রাখবো কি করে? কোন আর্টিকেল পড়বো আর কোনটা ছাড়বো? যদি আপনারও সংবিধানের ধারা বা আর্টিকেল মনে রাখতে সমস্যা হয়, তবে আজকের ভিডিওটি কিন্তু মিস করবেন না। আজ আমি আপনাদের পলিটি পড়ার এমন একটি সিক্রেট স্ট্র্যাটেজি বলবো, যাতে বইয়ের আয়তন দেখে আপনার আর ভয় লাগবেন না। আজ আমরা লক্ষ্মীকান্তকে ভয় নয়, জয় করব। স্বাগত জানাই আপনাদের 100 দিনের ইউপিএসসি চ্যালেঞ্জে। আমি ডক্টর হরিস্বামী দাস। আজ আমাদের নবম দিন। পলিটি এমন একটি সাবজেক্ট যা প্রিলিমসের 15 থেকে 20টি প্রশ্ন নিশ্চিত করে এবং মেইনসের GS2 পেপারের মূল ভিত্তি। এটি সবচেয়ে স্কোরিং সাবজেক্ট, কারণ এর সিলেবাস একদম নির্দিষ্ট। চলুন শুরু করি পলিটির রণকৌশল। তো পলিটি পড়ার জন্য আমরা দ্য বিগ 5 ফর্মুলা ব্যবহার করব। দ্য বিগ 5 ফর্মুলা আমি আপনাদের দেব। সেখানে পিলার 1 এ আছে দ্য ফাউন্ডেশন। তো আর্টিকেল 1 থেকে 51A সব থেকে বেশি প্রশ্ন আসে এখান থেকে। প্রস্তাবনা, প্রিএম্বল, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, নির্দেশ, মূলক নীতি, ডিপিএসপি এবং মৌলিক কর্তব্য। এই অংশটি প্রতিটি আর্টিকেল আপনার ঠোঁটের গোড়ায় রাখতে হবে। তো পিলার 2 কি আছে? দ্য কম্পারেটিভ অ্যাপ্রোচ, তুলনামূলক আলোচনা করতে হবে। পলিটি পড়ার সময় আলাদা আলাদা করে পড়বেন না। যখন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট পড়ছেন তখনই রাজ্যপাল গভর্নর পড়ে নেবেন। যখন সংসদ পার্লামেন্ট পড়ছেন তখনই বিধানসভা, স্টেট লেজিসলেচার পড়ুন। এতে আপনার অর্ধেক পরিশ্রম কমে যাবে। তাহলে আপনাদেরকে ভেবে ভেবে করতে হবে কোনটার সময় কি পড়বেন। পিলার 3 তে কারেন্ট অ্যাফেয়ার্সকে আপনাকে লিঙ্ক করতে হবে। ইউপিএসসি মানে শুধু বই থেকে প্রশ্ন করে না। যদি বর্তমানে সুপ্রিম কোর্টের কোনো রায় খবরে আসে, তবে জুডিশিয়ারি চ্যাপ্টারটি ভালো করে পড়ুন। যদি কোনো রাজ্যে নির্বাচন নিয়ে বিতর্কে থাকে, তবে ইলেকশন কমিশন চ্যাপ্টারটি কভার করুন। বুঝতে পারছেন কোনটা পড়তে হবে? পিলার 4, এম লক্ষ্মীকান্ত ইজ দ্য বাইবেল। এই বইয়ের বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই, তবে এটি পড়ার একটি নিয়ম আছে। প্রথম রিডিং এ নোটস বানাবেন না, শুধু গল্পের মতন বুঝুন। 3 নাম্বার রিডিং এর পর শর্টস নোট তৈরি করুন। আর টপাররা কিভাবে পড়ে এবারে দিচ্ছি আমি আজকের প্রিমিয়াম হ্যাক, যেটা দ্য কম্পারেটিভ টেবিল। একটি বড় খাতার মাঝখানে দাগ কেটে একদিকে লিখুন ইউনিয়ন গভর্নমেন্ট আর অন্যদিকে লিখুন স্টেট গভর্নমেন্ট। দুই দিকের ক্ষমতার তুলনা করে একটি পাতায় একটি চার্ট বানান। এটি করলে আর্টিকেলের কনফিউশন চিরতরে দূর হয়ে যাবে। একেই আমরা বলি স্মার্ট স্টাডি ওভার হার্ড ওয়ার্ক। তো সংবিধান মানে শুধুমাত্র আইনের বই নয়, এটি আপনাদের দেশ চালানোর একটা মূল মন্ত্র। একে ভালোবেসে পড়ুন। আর আপনারা কমেন্টে জানান ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলকে ডক্টর BR আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ডক্টর হরিস্বামী দাস, নেক্সট জেন ভিশন চ্যানেল। এরপর দিন কালকে আমরা আসছি এপিসোড 10 নিয়ে, যেখানে আমরা কথা বলবো ইকোনমি বা অর্থনীতি নিয়ে। জয় হিন্দ।